হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়ি। তো সকাল থেকে যেহেতু আমি কিছু খাইনি, না খেয়েছিলাম, আর এখানে 11টা বেজে গেছিলো রাস্তাতেই, তাই জন্য একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর দেখো সোনা এদিকে চিপস খাচ্ছে। তো কুকুরটা আমার কাছে মানে অনেকক্ষণ ধরে চেয়ে আছে, তাই একটু মুড়ি দিলাম। তো পুরো ব্লগটা তোমার সবাই দেখতে থাকো। কি বলছো? আবার দিব তো, খাই আমি দিয়ে দিব আবার। হ্যাঁ, তো গাইস, তোমার সাথে বকবক করতে দেখো আমি প্রায় মানে অর্ধেক রাস্তা চলেই এসেছি। আর দেখো নদীতে কত জল, শীতের সময় যে ঠান্ডা হবে। আমরা আর উঠতে পারি না, দুজনে সবাই চলে গেল। তাকাও মানা, এদিকে আমরা উঠতে পারছি না। সোনা একটু আমার কোলে চেপে পড়লো। সোনা চেপে পড়লা? কে কে চিনো এই জায়গাটা? উফ, বাপরে। টাটা করে দাও। হ্যালো গাইজ, বাই বলো। বাই বলে একটু পরে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে ধামরির মন্দির। আর যা রোদ, চলো ধামরির মন্দিরটা তোমার দেখানো যাক। তো এদিকে যাওয়ার পথে ভাবলাম মন্দিরটা একটু ঘুরেই নিই। তো দেখো, এটা হচ্ছে ধামরির কালীতলা। একটা জায়গা বেড়াতে গিয়ে আমার আজকে অনেক জায়গা ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, পুরো ঝোড় জঙ্গল এখানটা, মানে মানে কোনো মন্দির টন্দির নাই। ঝোড় জঙ্গলের মধ্যে একটা ঠাকুর আছে। তো এখানে একটু দর্শন করা হয়ে গেল, নামলাম বলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন মানে ফাঁকা, মানে আজকে কেউ পুজো দিতে আসেনি, হয়তো বাইরে দেখে পুজো হয়। তবে এখানে অনেক ভিড় হয়, মানে মেলার টাইমে তো অনেক ভিড় হয়। আর এই ঠাকুরটা বহু বছর আগেকার পুরনো ঠাকুর। একে নাকি এই ঠাকুরটাকে নাকি একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে ঠাকুরটা নিয়ে যাবে তুলে। কিন্তু এই ঠাকুর মানে এই কালীটা যেতে চায় না, ওখানেই থাকতে চায়, মানে ঝোড় জঙ্গলের মাঝেই। আমার হাত ধরে চলো, হাত ধরে চলো। শোনা, হাত ধরে চলো, হাত ধরে চলো। আমার হয়ে গেল আমাদের পুরো মন্দিরটা, তোমরা দেখে নাও। তো এখন যাচ্ছি একটা বাড়ি, মাসির বাড়ি। তো চলো। তো দেখো এদিকে অনেক সবজি টবজি চাষ হয়, আমাদের দিকে হয়, তবে এত বেশি হয় না। কিন্তু এদিকে দেখো আলু টালু অনেক কিছু চাষ হচ্ছে, এদিকে শীতের দিনে আরও বেশি। তো তোমার সাথে বকবক করতে করতে আমি প্রায় ওদিক থেকে ঘুরে এসে আবার পিসির বাড়ি এসেছি। তো দেখো সোনা তো ঘুমিয়ে গেছে টোটোতে, খাওয়া দাওয়া করলে ওর খুব ঘুম আসে। আর পিসি বলছে কি, তুই উঠতে পারলি না, ঘুমিয়ে গেলি? আর ওকে আমি জোর করে ঠান্ডা হাত দিয়ে তুলিয়ে দিয়েছি ঘুম থেকে। ছাগল ছানার বাচ্চা দেখবে, ওই জন্য উঠে গেল আরও। তো দেখো আমি ছাগল বাচ্চাটাকে কিছু ধরতেই পারছি না, এত ধরার চেষ্টা করছি যে বুনুকে দেবো, তো আর ধরতে পারলাম না। তো এই দেখো এদিকে চলে এসছে কাব্য। এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে পিসির মেয়ের ছেলে। তো এত সময় তাকাচ্ছে, টাটা দিচ্ছে। তো বাড়ি যাওয়ার পথে আমরা, ভিডিওটা কেমন লাগলো বলবে, আশা করি ভালো লেগেছে। তোমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন, সাবস্ক্রাইব করে আসছি নেক্সট ব্লগ নিয়ে।